sec 90 মাইনাস থিটা সমান সমান 5/3 হলে sin থিটার মান কত, এটা নির্ণয় করার কথা কইছেন। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের কি ত্রিকোণমিতিকের পুরো কোণের অনুপাত সম্পর্কে জানতে হবে। আমাদের 6টা পুরো কোণের অনুপাত এগুলো দেওয়া আছে, যে আমাদের কি বাইর করতে হবে, যে sec 90 মাইনাস থিটা সমান সমান 5/3 হলে sin থিটার মান বের করব। তাহলে পুরো কোণটা একটু দেখি কি আছে আমাদের। sin 90 মাইনাস থিটা সমান সমান cos থিটা, cos 90 মাইনাস থিটা সমান সমান sin থিটা, tan 90 মাইনাস থিটা সমান সমান cot থিটা, আবার cot 90 মাইনাস থিটা সমান সমান tan থিটা। আর একটা আছে কি sec 90 মাইনাস থিটা সমান সমান cosec থিটা, আবার cosec 90 মাইনাস থিটা সমান সমান sec থিটা। কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, sec 90 মাইনাস থিটা সমান সমান 5/3, আমাদের sin এর মান বের করতে হবে। তাহলে এটার যে 5 নম্বরের সূত্রটা কি আমাদের জানা আছে না, যে ওইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে cosec থিটা। তাহলে এখানে আছে কি sec 90 মাইনাস থিটা, ওইটার পরিবর্তে আমরা কি লিখবো, cosec থিটা। তাহলে কি যে বা cosec থিটা, যে sec 90 মাইনাস থিটা সমান সমান আমরা কি পেলাম, cosec থিটা। ওইটা সমান সমান কত দেওয়া আছে, 5/3। তাহলে আমাদের cosec থিটা সমান সমান হচ্ছে 5/3। কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে আমাদের sin থিটার মান বের করতে হবে। তাহলে এটা কি করতে পারি, আমরা আবার জানি যে cosec থিটার তো ভাঙা যায়, cosec থিটার বিপরীত মান কত, 1/sin থিটা লিখলাম, cosec থিটার বাংলা 1/sin থিটা সমান সমান 5/3। এখন আমরা sin থিটা কিভাবে বের করব, ওইটাকে উল্টায় আনবো। উল্টানো বলতে কি বোঝায়, এটাকে ব্যস্তকরণ, যেরকম নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। তবে এক পক্ষে করলে হবে না, আমাদের উভয় পক্ষে করতে হবে এই কাজটা। তাহলে sin উপরে গেল 1 নিচে আসবে, তো নিচের তো 1 এর দিতে হয় না। sin থিটা সমান সমান এটা কি আসবে, 3/5, অর্থাৎ 3 উপরে গেল 5 নিচে চলে আসলো। একইভাবে ওইটারে কি sin উপরে গেল আর 1 নিচে চলে আসলো, 1 আর নিচে দিতে হবে না। এটাকে আমরা কি করছি, ব্যস্তকরণ করে এটা। তাহলে সুতরাং আমাদের sin থিটার মান কত, sin থিটার মান হচ্ছে 3/5। আমাদের প্রশ্নে এটাই বলছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কি বলা হয়েছে দেখি যান, তারপর বলা হয়েছে যে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা সমান সমান দেওয়া আছে a সমান সমান 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা, আর b এর মান কত দেওয়া আছে, b সমান সমান 1 মাইনাস sin থিটা দেওয়া আছে, লিখলাম sin থিটা। sin থিটা। এখন আমাদের বাম পক্ষে কি আছে, বাম পক্ষে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে হচ্ছে কি sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা। এটা সমান সমান আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বের করতে হবে, রাইট হ্যান্ড সাইড হবে যে √a/b, এটা মান বের করতে হবে। a/b বলতে কি বুঝাইতেছে, a এর মান আছে এবং b এর মান আছে। তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে কি আসে, a এর মান 1 প্লাস sin থিটা আর b এর মান 1 মাইনাস sin থিটা, এটা বের করতে হবে। কিন্তু আমাদের বাম পক্ষে কি দেওয়া হয়েছে, sec থিটা প্লাস tan থিটা, এটা থেকে আমরা এই অংশটুকু বের করব। তাহলে এটা কিভাবে করব দেখি। তাহলে তো এখানে কি আছে, যে sin, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কি sin কতগুলো আনতে হবে, হ্যাঁ এর মান আর b মান আছে, কিন্তু আমরা তো এটা আগে বের করব, ওইটা বের করলে তো কি a এবং b বসাই দিলে হচ্ছে। তাহলে আমরা লিখি যে এখানে sec থিটা আছে, এখন sec থিটার মান কত, sec থিটা উল্টা হচ্ছে যে 1/cos থিটা প্লাস tan থিটার মান কত, tan থিটার মান আছে আমাদের দুইটা, একটা হচ্ছে যে দুইটা না অনেকগুলো আছে, অনেকভাবে লেখা যায় এটা দিয়ে, যে 1/cot থিটা লেখা যায়, আবার লেখা যায় যে sin থিটা বাই cos থিটা। এখন আমরা কোনটা লিখব, আমরা যদি 1/cot থিটা লিখি তাহলে আমাদের এই অ্যান্সারটা মিলাতে পারবো না, আমাদেরকে কি লিখতে হবে sin থিটা বাই
cos থিটা। তো ওইটা লিখি যে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। এখন এটা কি করব, যেহেতু ভগ্নাংশ এবং মাঝখানে কি আছে প্লাস আছে, তাহলে লসাগু করব। তো cos থিটা আর cos থিটা লসাগু কত আসবে, cos থিটা লসাগু হচ্ছে cos থিটাই। তারপরে কি করতে হবে, যে এই ভগ্নাংশের প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়েই এই লসাগুরে ভাগ করব। ভাগফল যত আসবে ওই ভাগফল দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের লবরে গুণ করে দিতে হবে। তাহলে cos থিটা ভাগ দিলে কত আসে 1, 1 দিয়ে যদি আমরা 1 রে গুণ দিই এই 1 এ আসবে, এখানে প্লাস আছে প্লাস, এই cos দিয়ে cos এর ভাগ দিলে 1, তো 1 দিয়ে sin টা গুণ দিলে আবার কি আসে আমাদের sin থিটা আসে। তো এটা আসলো, কিন্তু আমাদের দেখি তারপর কি করতে হবে, তারপর আমাদের করতে হবে কি যে যেতে যে রুট আনতে হবে। এখন রুটটা কিভাবে আনবো, যেরকম আছে এর উপর আমরা কি করতে পারি যে রুট আনার জন্য রুট দিলাম, এভাবে দিলে তো কি হলো প্রকৃত মান চেঞ্জ হয়ে গেল। এই কারণে আমরা করতে পারি কি স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার রুট কাটা ছিল এ, তাহলে আমরা প্রথমে বলছিলাম ওটার মান থাকতেছে। তো এখন এই জিনিসটা করতে হবে যে 1 প্লাস sin থিটা এর উপর আমরা কি হোল স্কোয়ার দিলাম, আর কি দিলাম cos এর উপরে স্কোয়ার দিলাম, দিয়ে ওইটা কি করে দিলাম রুট করে দিলাম। তো রুট করাতে কি হলো যে এই যে স্কোয়ার রুট, এই রুটটা কিন্তু এটার উপরে আছে এটার উপরে আছে, তাহলে স্কোয়ার আছে স্কোয়ার রুটটা কাটা, এটার কি হবে যে স্কোয়ার রুটটা কাটাই যাবে, আমাদের উপরের মান যা ছিল তাই থাকতেছে। এখন আমরা দেখি কি করি, রুট রেখে দিলাম, উপরে যা ছিল তাই 1 প্লাস sin থিটা, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখন cos স্কোয়ার থিটা কিভাবে ভাঙা যায়, আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান ছিল কত 1। এখন 1 যদি থাকে এখান থেকে কি আমরা আরো সূত্র বের করতে পারি, যেরকম কিভাবে বাম যা cos স্কোয়ার থিটা রেখে দিলাম, এই sin স্কোয়ার কি ওই পাশে যা মাইনাস হয়ে যায়, 1 মাইনাস sin স্কোয়ার থিটা। একইভাবে আমরা sin স্কোয়ার রেখে দিলাম, cos স্কোয়ার কি এই পাশে যা মাইনাস হয়ে যাবে। এখানে কি আছে আমাদের cos স্কোয়ার, তাহলে cos স্কোয়ারে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার, এখন যে 1 মাইনাস sin স্কোয়ার থিটা এটা আসলো। তারপর কি করা যায়, সমান সমান এই যে এখন এখানে 1 আছে না, একটা সূত্র মিলানোর জন্য আমরা 1 এর উপরে কি দিতে পারি স্কোয়ার, তো 1 এর উপরে স্কোয়ার দিলে তো 1ই থাকতেছে, এটা মান তো পরিবর্তন হলো না। তাহলে a স্কোয়ার মাইনাস কি আসে b স্কোয়ার, একটা সূত্র পড়ে না, এই সূত্রটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা আমরা কি লিখতে পারি যে a প্লাস b আছে কত আমাদের sin থিটা ইন্টু a মাইনাস b, এ আছে 1 মাইনাস বি আছে আমাদের sin থিটা, এটা লিখলাম। আর এটা কি আছে 1 প্লাস sin স্কোয়ার 1 প্লাস sin হোল স্কোয়ার আছে, তাহলে ওই জিনিসটা আমরা কি করতে পারি দুইবার লিখতে পারি, যেরকম এর উপরে স্কোয়ার আছে তাহলে কি বলা যায় a ইন্টু a বলা যায়, তাহলে আমরা ওইটারে দুইবার লিখে ফেলি, কি আসবে তাহলে 1 প্লাস sin থিটা, আবার কত আসবে 1 প্লাস sin থিটা, আর কি ছিল আমাদের উপরে রুট ওভার ছিল। তারপর কি আসে এটা আর এটা কি এক জাত, উপরে নিচে আমরা কাটা দিলাম, তাহলে কি থাকতেছে 1 প্লাস sin থিটা, আর নিচে আছে 1 মাইনাস sin থিটা, উপরে কি আছে রুট ওভার। এখন প্লাস sin থিটার মান কত, যে এখানে ছিল 1 প্লাস sin থিটা, যে সমান সমান 1 প্লাস sin থিটা, তাহলে আমরা আছে কি 1 প্লাস sin থিটা, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বসে দিলাম আর এখানে আছে 1 মাইনাস sin থিটা, তো 1 মাইনাস sin থিটার মান কত b, আমরা দিয়ে দিলাম এখানে b, আর উপরে এটার উপরে কি আছে রুট ওভার। তাহলে আমরা কি দিলাম যে 1 প্লাস sin থিটার মান হচ্ছে যে বসাই দিলাম, আবার 1 মাইনাস sin থিটার মান কত b, এই যে b বসাই দিলাম, ওইটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে বলতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করার কথা বলছিল, তাহলে আছে b সমান সমান 1 মাইনাস sin থিটা,
1 মাইনাস সাইন থিটা। তাহলে কি আছে আমাদের আবার যে বি সমান বি মাইনাস কস থিটা। কস থিটা ইকুয়াল কত 0 হলে আমাদের থিটার মান বাইর করতে হবে। যখন থিটার মান কত একটা শর্ত দিয়ে দিছে, যখন থিটার মানটা অবশ্যই হবে কি 0 থেকে বড় বা সমান, আবার কি 90 ডিগ্রি থেকে ছোট বা সমান, এটা অর্থাৎ থিটার মান আমরা এটা হবে যে 0 ডিগ্রি হতে পারে, আবার 0 ডিগ্রি থেকে বড় হতে পারে, আবার 90 ডিগ্রি হতে পারে, আবার কত 90 ডিগ্রি থেকে ছোট হতে পারে। এই মানটা বের করব। তাহলে আমরা এটা করি। তাহলে এখানে বি আছে, বি এর তো একটা মান দেওয়া, তো মান বসাই দিয়ে যাবাম। বি এর মান কত 1 মাইনাস সাইন থিটা, আর এখানে কি আছে আমাদের 1 মাইনাস কস থিটা ইকুয়াল কত 0। এখান থেকে 0 এটা আছে, এখান থেকে আমরা কি করব এই থিটা যেন আছে থিটার মান বের করব। তাহলে কি করা যায়, এই অঙ্কটা করার জন্য আমাদের সাইন থিটা অথবা কস থিটার যে কোনো একটা কি ওই পাশে নিতে হবে। তাহলে লিখি যে বা 1 মাইনাস আমি সাইন থিটা রেখে দিলাম, মাইনাস কস থিটা রেখে এই পাশে নিয়ে নিলাম। তাহলে কি দাঁড়ালো, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কস স্কয়ার কস থিটা। আমি ইচ্ছা করলে কি কস মাইনাস কস এই পাশে রেখে মাইনাস সাইন থিটা নিতে পারতাম। এখন কি এখানে কি কোনো সূত্র পড়ে না, এখানে কোনো সূত্র পড়ে না। তাহলে কি করব, উভয় পক্ষে বর্গ করে দিই, দেখি কি আছে 1 মাইনাস সাইন হোল স্কোয়ার সমান সমান কি এটারে কস স্কোয়ার থিটা লিখতে পারি। তাও কি করলাম আমরা বর্গ করে, এখন বর্গ করলে কি এখানে কি আমাদের সূত্র পড়ে না, কোন সূত্রটা যে এটি হচ্ছে এ, এটি হচ্ছে কি বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ আছে 1 ইন্টু বি, বি আছে কত আমাদের সাইন, লিখলাম সাইন থিটা প্লাস বি স্কোয়ার কত আমাদের সাইন স্কোয়ার, যেটা আসবে সমান সমান। এখানে কি আছে কস স্কোয়ার কি কোনো সূত্র আছে, হ্যাঁ কস স্কোয়ারের সূত্র আছে, মানে অভেদাবলীটা আর কি। একটা অভেদাবলী কি ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এন থেকে কি আমরা আরো দুটো সূত্র বার করতে পারি, যেরকম কস স্কোয়ারে রেখে দিতে পারি, কস স্কোয়ার রেখে দিলে এই সাইন স্কোয়ারকে এই পাশে দেওয়া মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। একইভাবে আমরা সাইন স্কোয়ার রেখে দিতে পারি, তাহলে কি কস স্কোয়ার এই পাশে দেওয়া মাইনাস কস স্কোয়ার থিটা আসবে। তাহলে আমাদের কোনটা প্রয়োজন, যেটা যেহেতু আমাদের এখানে কি আছে যে কস স্কোয়ার আছে, তো কস স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। অথবা আমরা এটাও করতে পারি যে সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি যে 1 মাইনাস কস স্কোয়ার। কিন্তু এটা যদি করি এই পাশে কি আমাদের একটা সাইন থিটা হয়ে যায়। তাহলে আমরা চেষ্টা করি যে সবগুলো যেন একটা নামে আসে। তো কস স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম। তাহলে বাম এখানে কি 1 স্কোয়ার করলে 1, এখানে কত মাইনাস 2 কে 2 2 সাইন থিটা প্লাস আছে কত আমাদের সাইন স্কোয়ার থিটা। এই পাশেটি এই পাশে আনি, তো 1 রে এই পাশে আনলে কি আসবে প্লাস আছে -1, আর মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে এই পাশে আনলে প্লাস সাইন স্কোয়ার আসবে। এটা ইকুয়াল কত ধরলাম আমরা 0 বলতে পারি। তাহলে এখন আমরা কি যোগ বিয়োগ করি, এন হচ্ছে 1 এন হচ্ছে -1, তাহলে +1 -1 কাটা। আর এখানে কি আছে আমাদের -2 সাইন থিটা আছে না, আর তো 2 সাইন থিটা নাই। আর এখানে আছে সাইন স্কোয়ার, এখানে কি আছে সাইন স্কোয়ার দুইটা প্লাস, তাহলে কি আসে 2 সাইন স্কোয়ার আসতেছে। আর এখানে কি রয়েছে -2 সাইন থিটা ইকুয়াল কত আমরা 0। তাহলে এখন কি করা যায়, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন, আবার এখানে সাইন স্কোয়ার আছে, এখানেও সাইন আছে, অর্থাৎ আমাদের 2 সাইন থিটা কমন যায়। কমন গেলে কি থাকতেছে 2 আর 2 কাটা, ভাগ দিলে কমন মানে কি ভাগ করা, তাহলে সাইন থিটা আর সাইন স্কোয়ার সাইন থিটা দিয়ে ভাগ করলে কি থাকবে সাইন থিটা, মাইনাস এটা দিয়ে ভাগ দিলে থাকবে কত আমাদের 1 ইকুয়াল কত 0। এখন আমরা কি লেখা যায়, লিখতে পারি যে এই পাশে লিখি
লিখতে পারি যে বাম 2 sin থিটা ইকুয়াল 0 বলা যায়, অথবা sin থিটা মাইনাস 1 সমান সমান কত 0 বলা যায়। তাহলে আমরা এটা আগে বের করি। বাম আমরা sin থিটা রেখে দিলাম, 2 এন গুণ আছে এই পাশে ভাগ, তাহলে কি থাকবে 0/2, তো 0 এর 2 দিয়ে ভাগ দিলে কত আসবে 0 আসবে, এই যে 0। তাহলে এই পাশে সাইন আছে, এই পাশে আমরা সাইন আনার চেষ্টা করি, যেহেতু আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে বাম সাইন থিটা সমান সমান, এখন সাইন আছে এই পাশে সাইন আনি, সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রি মান আসলে কত 0, এই সাইন আর এই সাইন কাটা, তাহলে কি থাকে থিটা সমান সমান 0 ডিগ্রি এটা আসে। তাহলে আমরা 2 sin থিটা সমান সমান 0 লিখছিলাম। তো একইভাবে আমরা কি বলতে পারি যে সাইন না, অথবা sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা sin থিটা এই 1 কি আছে মাইনাস আছে, এই পাশে প্লাস হয়ে যাবে, এখন 0 এর সাথে 1 প্লাস করলে যে 1 এ আসে। তো এই পাশে sin, এই পাশে sin আনি, এখন sin কত ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রির মান আসলে কত 1, তাহলে এই sin এই সাইনে কাটাম, তাহলে থিটা সমান সমান কত আসলো এই যে 90 ডিগ্রি। তাহলে থিটা মান আমরা এখানে কয়টা পাইছি দুইটা, থিটা সমান সমান 0 ডিগ্রি, একটা পাইছি থিটা সমান সমান 90 ডিগ্রি। এখন आंसर কোনটা হবে, যেহেতু আমাদের শর্ত দেওয়া ছিল কি থিটার মান কত হবে 0 ডিগ্রি থেকে বড় বা সমান থিটার মানটা হবে, অথবা কি 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। এখানে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে শর্ত অনুযায়ী কি आंसर আমার এখানে দুইটা ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্ন দেখে বলছে, প্রশ্নতে বলছে থিটার মান হবে কত 0 ডিগ্রি সমান বা বড়, আবার 90 ডিগ্রি সমান বা ছোট, তাহলে आंसर কি আসবে দুইটাই হবে। তো সুতরাং নির্ণয় মান থিটা সমান সমান 0 ডিগ্রি বা 90। আশা করি আমি অঙ্কটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ।